যেদিন রাতে আমার বিয়ে হয় সেই রাতেই আমি আমার স্বামীকে বলে দেই যে আমি অন্য কাউকে ভালোবাসি। কথাটা শোনার পর উনি অনেকক্ষণ সোফায় গিয়ে বসে রইলেন। এরপর অনেকক্ষণ উনি আমার মুখের দিকে তাকিয়ে রইলেন, কিন্তু উনি একটিবারের জন্য আমাকে বলে না যে তুমি কেন তাহলে আমাকে বিয়ে করেছো। এর অনেকক্ষণ পর আমি তাকে বললাম যে আমি এখন ঘুমাবো, আপনি কিন্তু ঘুমের মধ্যে মোটেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না। এই কথা বলা মাত্রই উনি রেগে গিয়ে আমার সামনে এসে দাঁড়ালেন। ওনার চোখটা রাগে লাল লাল করছে। উনি এসে আমাকে বললেন, আপনি আমাকে কি মনে করেছেন? আমি কি মাতাল? আমাকে টাচ করবেন না মানে কি? আমি কি কোনো হিংস্র পশু? এরপর উনি আমাকে অনেকগুলো কথা শুনিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বের হয়ে যান। আমি বিছানার উপরে বসে বসে উনাকে খেয়াল করতেছিলাম। বারান্দায় বসে উনি বারবার চোখের পানি মুছতেছিলেন আর নীরবে একাই বসে আছে। আমার বিয়ের সময় বাবির মুখে শুনেছিলাম যে ছেলেটা নাকি ভীষণ ভালো। অবন্তী, ও তোমাকে খুব সুখে রাখবে, ভালোবাসবে অনেক। তখন আমি ভাবির কথাটা তেমন একটা কানে নেইনি, কিন্তু এখন বসে বসে ভাবছি যে একটা ছেলে মানুষও যে এরকম ভাবে কান্না করতে পারে এটা প্রথম দেখলাম। আমি যতদূর জানি বিয়েটা হয়তোবা ওনার মায়ের পছন্দেই হয়েছে। উনি হয়তোবা এখন এটা বসে বসে ভাবছে যে আমি যে ওনাকে পছন্দ করি, এটা যদি ওনার মা জানতে পারে তাহলে হয়তোবা অনেক কষ্ট পাবে। ওনার মা মানে আমার শাশুড়ি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যে কোনো সময় উনি পৃথিবী ছেড়ে চলে যেতে পারে। উনি সবসময় আমাকে বলতো যে আমাকে যেহেতু আপনার পছন্দ না, এই কথাটা দয়া করে কখনোই আমার মাকে বুঝতে দিবেন না। আপনি শুধু আমার মায়ের খেয়াল রাখবেন। যতদিন আমার মা বেঁচে আছে ততদিন আপনি আমার মায়ের একটু যত্ন নিবেন, কখনোই আমার মায়ের অযত্ন করবেন না। উনি কথাটা আমাকে এমন ভাবে বলেছিলেন যে আমি শুনে কান্নাই করে ফেলেছি। এইভাবেই কথা বলতে বলতে সে রাতটি কেটে যায়। এরপর যখন আমরা মুখোমুখি হতাম উনি মুখ লুকিয়ে চলে যেতেন, আবার রুমে গিয়ে একা একাই কান্না করতেন। একদিন সন্ধ্যাবেলা আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে দেখি যে উনি রুমের ভিতরে চলে এসেছে। তাছাড়া উনি যে এত তাড়াতাড়ি রুমে চলে আসবে সেটা আমি খেয়ালই করিনি। উনি রুমে ঢোকা মাত্রই আমার ফোনটা হাত থেকে নিয়ে জোরে একটা আছাড় মারলেন। এরপর আমার ফোনের ডিসপ্লেটা নষ্ট হয়ে যায় এবং উনি আমাকে বলল যে আপনার বাবা কিন্তু বিনা পয়সায় আপনাকে এই বাড়িতে পাঠায়। দেনমোহরে আপনার বাবাকে প্রায় 2 লক্ষ টাকার মতো দিতে হয়েছে। তারপর গহনা, বিয়ের খরচ সব মিলিয়ে 5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আমি আমার জীবনের সমস্ত সঞ্চয় ব্যয় করে এই বিয়েটা করেছি, আর আপনি এই ঘরে বসে অন্য পুরুষের সাথে কথা বলছেন। ওনার রাগ দেখে তখন আমি ভয়ে কাঁপতেছিলাম। আমি ওনার চোখে মুখে এত রাগ আগে কখনোই দেখিনি। এরপর জোরে দরজা ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। এর কিছুক্ষণ পর উনি রুমের ভিতরে আসেন, এসে আমাকে বলতেছেন, আজকে থেকে আমি আর তোমার সাথে থাকবো না, আমি বাহিরে থাকবো। আপনি আজ থেকে এই রুমেই থাকবেন, আর এই রুমে থেকে আপনি আপনার প্রেমিকের সাথে যা মন চাই তাই করবেন। কিন্তু কথা হচ্ছে যে আমার মা যেন কিছুই জানতে না পারে। উনি চলে যাবার পর আমি স্তব্ধ হয়ে বসে থাকি। ঘন্টার পর ঘন্টা কেটে যায় কিন্তু আমি কিছুই বুঝতে পারছিলাম না। বুকের মাঝে কেমন জানি একটা চাপা কষ্ট জমে আছে। এক সময় ভাবলাম যে উনি তো কখনোই আমার সাথে খারাপ আচরণ করেনি। উনি যতদূর সম্ভব আমাকে সম্মান দেওয়ার চেষ্টা করেছে। তারপরেও আমি কেন ওনার সাথে এরকমটা করলাম? দোষটা তো আমারই। ধীরে ধীরে রাত বাড়ে, আমার চোখে ঘুম নেই। বারে বারে বিছানার এই পাশ থেকে ওই পাশে ঘুরছি। চোখে আমার একদমই ঘুম আসতেছিল না। উনার কথাই বারবার মনে পড়তেছিল। উনার চোখের পানিটা বারবার আমার চোখে ভাসছে। এরপর সকালে একটা মেসেজ দেখতে পেলাম যে আমার মা অনেক অসুস্থ, ওনার জন্য দোয়া করবে। এই মেসেজটা দেখে আমার খুবই খারাপ লাগলো। ওনার মা অসুস্থ মানে ওনার চোখে জল। আমি তাড়াতাড়ি রেডি হয়ে হসপিটালের দিকে রওনা হলাম। হসপিটালে গিয়ে দেখি যে উনি পাশে বসে আছে। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু আমাকে দেখে কিছুই বললেন। মায়ের অবস্থা খুবই খারাপ ছিল। ডাক্তার এসে বলেন যে কোনো সময় যে কোনো কিছু। এইটুকু বলতেই আমার স্বামী হাউমাউ করে কান্না করতে লাগলেন। এর পরপরই আমার শাশুড়ি মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সবাই কান্নায় ভেঙে পড়ে। সবচেয়ে বেশি ভেঙে পড়েছিল আমার স্বামী। আমি ওনার পাশে দাঁড়িয়ে ওনার হাতটা শক্ত করে ধরি, উনিও আমার হাতটা শক্ত করে ধরেছিলেন। মায়ের শেষ কাজ সম্পূর্ণ হলো। দুজনেই বাড়িতে দাঁড়িয়েছিলাম। লোকজন যারা আসছিল সবাই চলে গেল। উনি আমাকে গিয়ে বললেন, আপনি কি চান যে আজকে আমি বাড়ি থেকে চলে যাই? আমার না খুব একা লাগছে, আজকে বড্ড খারাপ লাগছে। সেই রাতে ওনার সাথে আমার তেমন একটা কথা হয়, কিন্তু ওই দিনই প্রথম আমরা এক বিছানাতে ঘুমিয়েছিলাম। এই গল্প থেকে একটা জিনিসই বোঝা যায় যে আসলে পুরুষ মানুষের কষ্টটা কয়জনই বুঝে, বিশেষ করে নিজের স্ত্রীর কাছ থেকে পাওয়া কষ্টটা। পুরুষ মানুষ তাদের কষ্টটা বাইরে প্রকাশ করতে পারে না, ভিতরে আটকে রাখে। যাই হোক, আজকের এই গল্পের সাথে আমার ব্যক্তিগত জীবনের কোনো মিল নেই। অনেকদিন যাবত যেহেতু আপনাদের মাঝে স্টোরি শেয়ার করা হয় না, তাই আজকে আমি নতুন একটা স্টোরি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।